ঢাকা থেকে সীতাকুণ্ড আপনারা চাইলে বাসেও যেতে পারেন কিংবা ট্রেনেও যেতে পারেন। বাসে ভাড়া প্রায় 550 থেকে 650 টাকা লাগবে। তো আপনারা চাইলে চট্টগ্রাম মেইল আছে কিংবা তুর্না এক্সপ্রেসে আছে, আপনারা চাইলে তুর্না এক্সপ্রেসে ফেনীতে নেমে যেতে পারেন এবং সেখান থেকে আপনাদের সীতাকুণ্ডে যেতে হবে, অথবা চট্টগ্রামে নেমে সীতাকুণ্ড আসতে পারেন। তো আমরা চট্টগ্রাম মেইলে গেছিলাম। তো আমরা ঢাকার কমলাপুর রেল স্টেশনের 19 নম্বর কাউন্টার থেকে 2টা টিকিট সংগ্রহ করি। টিকিটে লেখা ছিল 105 টাকা করে, কিন্তু আমাদের থেকে 140 টাকা করে ভাড়া নিয়েছে। যেহেতু এটি লোকাল ট্রেন, আপনাদের টিকিট না কাটলেও চলবে, ট্রেনের ভিতরে টিটি আসলে সেখানে দিলেও হবে। 11:45-এ ট্রেন ছাড়ার কথা থাকলেও 12:08-এর দিকে ট্রেন সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হয়। একটু সামনে যায়, চট্টগ্রামে ঢোকার সামনের দিকে আমরা দেখতে পারি আশেপাশে অনেক পাহাড়। ব্যাপারটা আসলে অন্যরকম। তো ট্রেনের ভিতরে দেখলাম বিভিন্ন জন বিভিন্ন কায়দায় ঘুমাচ্ছে। সীতাকুণ্ড রেল স্টেশনে আমাদের সকাল 7:10 নামায় দেয়। সীতাকুণ্ডে চলে আসছি, তাই তো? সেখান থেকে 950 মিটার হেঁটে আমরা সীতাকুণ্ড যে বাজার, সেখানে বাজারে যাই। তো আমরা এই হোটেল তাইয়েবাতে উঠছিলাম। সেখান থেকে আমরা একটি রুম নেই। সেখানে আমাদের একটা রুমের 2 জনের জন্য ডাবল বেড ছিল, কাপল বেড ছিল। সেখানে আমাদের ভাড়া লেগেছিল 400 টাকা। এছাড়াও বড় রুম আছে, সেগুলো আপনারা চাইলে 700-800 বা আরও কম টাকায় যেভাবে হোক নেগোশিয়েট করে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের রুম। বাথরুম মোটামুটি আছে, বেড এই যে, তাছাড়া আহামরি কোনো ব্যাপার নেই। তো আমাদের প্ল্যান আছে প্রথম দিনে আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাব, কুলিয়াখালী সি বিচে যাব এবং তোধারা ও সহস্রধারা ঝর্ণার দিকে যাব। চন্দ্রনাথ পাহাড় 1152 ফিট উচ্চতার। এই পাহাড়টির সৌন্দর্য দেখার জন্য আমরা সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি 20 টাকা ভাড়া, কিংবা আপনারা যদি 2 জন হন কিংবা 1 জন হন তাহলে আপনাদের রিজার্ভ করা লাগবে, অথবা আপনারা চাইলে যে কোনো 5 জন মিলে জনপ্রতি 20 টাকা ভাড়া করে চন্দ্রনাথ পাহাড়ের একেবারে নিচের দিকে আপনাদের সিএনজি করে যাওয়া লাগবে। তো আমরা 2 জন ছিলাম, বাধ্য হয়ে আমাদের রিজার্ভ নিয়ে 50 টাকা জনপ্রতি 100 টাকা করে আমাদের চন্দ্রনাথ পাহাড়ের নিচে পৌঁছায় দেয়। তো চন্দ্রনাথ পাহাড় যাওয়ার পথের রাস্তাটা একটু কাদাযুক্ত ছিল। আশেপাশে পাহাড় দেখে খুবই ভালো লাগছিল এবং একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, জীবনের প্রথম এত উচ্চতা সম্পন্ন পাহাড় দেখতে যাচ্ছি। মনের মধ্যে একটা আনন্দই ছিল অন্যরকম। তো যাই হোক, আমাদের প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে আমাদের চন্দ্রনাথ পাহাড়ের দিকে নিয়ে যায় আমাদের সিএনজি। যাওয়ার পর একেবারে শুরুর দিকেই আমরা দেখতে পাই যে কতগুলো বাঁশ এবং অ্যাঙ্কলেট বিক্রি করতেছে। তো আপনার চাইলে একেবারে শুরুর দিকে কিংবা একটু হেঁটেও সামনের দিকের থেকেও বাঁশ এবং অ্যাঙ্কলেট নিতে পারেন। তো আমাদের বাঁশগুলো, প্রতিটা বাঁশ নিয়েছিল 30 টাকা করে। যদি ফেরত দেই তাহলে 20 টাকা করে ফেরত দিবে এবং আপনাদের 10 টাকা কেটে নেবে, কিংবা আপনারা চাইলে 30 টাকা দিয়ে একেবারের জন্যও নিতে পারেন। এবং অ্যাঙ্কলেটের দাম চাইছিল আমাদের কাছ থেকে 50 টাকা করে, তো সেটা আমরা কমিয়ে 30 টাকা করে 60 টাকা নেই, এবং বাঁশ 30 করে 60। টোটাল আমাদের 120 টাকা দিয়ে অ্যাঙ্কলেট এবং বাঁশ নিয়ে যাত্রা শুরু করি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এখানে দেখেন সম্রাট ভাই অ্যাঙ্কলেটগুলো পড়তেছে। প্রথমে দিকে বুঝতে পারছিল না কোন দিকে সোজা কোন দিকে উল্টা, যেহেতু এর আগে কোনোদিন পড়েনি। তো আমি দেখাই দিলাম যে আসলে ভাই এভাবে এভাবে পড়া লাগে। পাহাড় অভিযানে যাচ্ছি, কি বলেন? এটা ঠোকা দেন। পাহাড় হচ্ছে আমাদের অপোজিটে, এই দিকে না, বড় পাহাড়টা উঠা লাগবে। তো প্রথমবার চন্দ্রনাথ পাহাড় দেখে খুবই ভাল লাগতেছিল যে আমরা এই চূড়া পর্যন্ত পৌঁছাবো, সেটা ভেবেই খুব ভালো লাগছিল। কিন্তু আসলে পথটা কীরকম সেটা তো আমরা আগে থেকে জানি না, তাই একটু টেনশনও হচ্ছিল। তো আমরা পাশের দোকান থেকে কয়েকটা কেক এবং পানি নেই, কারণ উঠতে অনেক কষ্ট হবে। অবশ্যই আপনারা পানিটা নেবেনই, কারণ পানিটা খুব উপকারে আসে। তো আবহাওয়াটা আমাদের অনুকূলে ছিল, পাহাড় ভেজা ছিল না, আবহাওয়াটাও সুন্দর ছিল, যদি একটু গরম ছিল কিন্তু ব্যাপার না। এই ফলটা আমরা ট্রাই করি, ফলটার নাম আমার মনে নেই। আমরা 10 টাকা দিয়ে 1 পিস নেই। খেতে অ্যাভারেজ ছিল, খুব একটা ভালোও লাগেনি, খুব খারাপও লাগেনি। পাহাড় ওঠার সময় দেখবেন আশেপাশে অনেক দোকান আছে, যেখান থেকে আপনারা চাইলে পানি কিংবা অন্য কিছু নিতে পারেন। তবে শুরুতেই গেটের দিকে আপনারা নিলে একটু কম পাবেন, এখানে একটু দাম বেশি। চলুন 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 চলুন।
অনেক উঁচু, এইটাতে তো ওঠা সম্ভব না মনে হয়। আসলে আমরা জিজ্ঞেস করছিলাম যে কোথায় আসলে কোন পথে পাহাড়ে কম দূরত্বেই আমরা পাহাড়ের চূড়ায় উঠতে পারবো। তো সবাই বলল যে বাম দিক থেকে উঠলেই আপনারা চূড়ায় খুব সহজেই উঠতে পারবেন। তো আমরা বাম দিক পথ ধরে হাঁটতে শুরু করলাম। ১ম এ বুঝতে পারছিলাম না আসলে বাম দিক কোনটা। কিন্তু যাওয়ার সময় আপনারা বুঝতে পারবেন যে বাম দিক কোনটা, ডান দিক কোনটা। তো আপনারা অবশ্যই বাম দিক পথ ধরেই পাহাড়ে উঠবেন, তাহলে আপনাদের কম সময় লাগবে। এটা সবচেয়ে উঁচু, উঁচু বলতে খাড়া আর কি। আরে ভাই, এই দিক থেকে পুরো শহরের ভিউ পাওয়া যাচ্ছে। ও মাই গড, হেভি সুন্দর। ক্যামেরাতে খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। শেষ করে ফেলেছি, এভারেস্ট বিজয়। এই যে সেই কাঙ্ক্ষিত গন্তব্য, বিজয় করে ফেলেছি আমরা। কি চন্দ্রনাথ পাহাড়, এই যে সামনে, এই যে আর একটা স্টেপও না, হাজার হাজার স্টেপ পার করে আসলাম শুধু একটা স্টেপ, তাই তো? চলেন উঠি। ভাবছিলাম এটাই হয়তো ফাইনাল চন্দ্রনাথ টেম্পল, কিন্তু আসলে না, এরপর আরও আছে, আমরা জানতে পারছিলাম না। তো আমরা বুঝতে না পেরে অনেক আনন্দ উল্লাস করলাম যে শেষ করে ফেলছি, এরপর নেমে যাব। কিন্তু আসলে ব্যাপারটা তা না, এরপর আরও একটি টেম্পল রয়েছে, আমরা সেখানে পর্যন্ত যাব। অনেক কঠিন পথ ছিল দ্বিতীয় টেম্পলের দিকে যাওয়ার সময়, অর্থাৎ চূড়ান্ত টেম্পলের দিকে যাওয়ার পথ একটু খাড়া এবং ভয়ঙ্কর একটু রাস্তা। আবার সেই পথ ধরে সামনের দিকে হাঁটতে থাকি এবং চূড়ান্ত যে টেম্পল সেটা পেয়ে যাই। তারপর আমাদের খুবই খুশি লাগছিল এবং শহরটা নিচের দিকে তাকাতে খুবই ভালো লাগছিল। এই দেখেন আমাদের প্রথম টেম্পলটা দেখা যাচ্ছে, যেটা ভাবছিলাম যে এটাই হয়তো শেষ, কিন্তু না। তো আমরা চন্দ্রনাথ একেবারে শেষ করে ফেলি। তারপর সামনে যেয়ে দুটো রাস্তা পাই, একটা হচ্ছে সিএনজির রাস্তা, যেখান থেকে আপনারা চাইলে সুপ্তধারা কিংবা সহস্রধারায় যেতে পারেন। তাছাড়া একটা রাস্তা একেবারে নিচের দিকে গেছে, কারণ আমরা সেখানে আমাদের স্যান্ডেল জুতা রাখছি। সেই স্যান্ডেল জুতা রাখা ফ্রি, আমরা আমাদের স্যান্ডেল রেখে যাই, কারণ স্যান্ডেল আমাদের কাজে দিবে না, তাই স্যান্ডেলটা এখানে রেখে যাই। এবং সাথে মানি ব্যাগ এবং মোবাইল নিয়ে যাবেন অবশ্যই, কারণ মানি ব্যাগ দিয়ে পথে অনেক খাবার কিংবা পানি, ঠান্ডা পানি আপনাদের হেল্প করতে পারে। তো এই পথ ধরে আমরা আঁকাবাঁকা পথে নিচের দিকে নামতে শুরু করি এবং নামার সময় একটা গুহা টাইপের দেখতে পাই, যেটা খুবই ভালো লাগছিল। এবং আমার কাছে উঠার থেকে নামার যে ব্যাপারটা, সেটা তুলনামূলক কঠিন লাগছিল। তাহলে আওয়ার ডেস্টিনেশন ইজ ফাইনালি ওভার। তো এই হলো চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য। এর পরবর্তীতে আমরা গুলিয়াখালী সি বিচে যাই, সেটি আলাদা ভিডিও করে আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।